স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। ঝালকাঠিতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 14 জন। দুপুরে সদর উপজেলার গাবখান এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে একটি ট্রাক ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। স্থান ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজা। সময় বুধবার দুপুর 1:30। সিসিটিভির এই ভিডিও চিত্রই বলে দিচ্ছে দুর্ঘটনা কতটা ভয়াবহ। সেতুতে টোল দেওয়ার জন্য অপেক্ষায় থাকা একটি প্রাইভেট কার সহ বেশ কয়েকটি গাড়িকে মুহূর্তেই দুমড়ে মুচড়ে দেয় বেপরোয়া ট্রাক চালক, যার ফলে ঘটনাস্থলেই মারা যায় 11 জন। পরে হাসপাতালে মারা যান আরও 3 জন। শব্দ হয়েছে, আমার তাকাই দেখে 3টে অটো 3 দিকে ছিটে গেল। ঠিক আছে, একটা মাইক্রো ছিল সামনে, একটা মিনি ট্রাক ছিল। ও ওই দুইটার মাইরে দিয়ে ও নিয়ন্ত্রণ হারাইয়া বাম পাশে আপনার গর্তে পড়ছে। তো মাইক্রোটাও দুইটা, একটা মিনি ট্রাক ছিল, ওইটার মাঝখানে চাপা পড়ে চ্যাপটা হয়ে গেছে। ওইটার ভিতরে 7 জন যাত্রী ছিল, 7 জনই মারা গেছে। ট্রাক আইসা ইনস্টার নগদে সব কিছু স্পিডে নাইমা পুরো একবার এখান থেকে পুরো সব মাইরা দিয়া গাড়ি ঘুরি একবার নিচ থেকে নাইমা গেছে। আর এখান থেকে ঘটনাস্থল, তারপর আমরা সবাই দৌড়ে এসে তারপর দেখি যে নিচে সব লাশ। দুর্ঘটনার পরপরই পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাক চালক। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। দুর্ঘটনায় নিহত প্রতি পরিবারের জন্য 5 লাখ টাকা, আহতদের 1 লাখ এবং পঙ্গুত্বের শিকার ব্যক্তির জন্য 3 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক। দীপ্ত বার্তা কক্ষ। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান যুদ্ধাবস্থা ও সংকট দীর্ঘমেয়াদী হলে সে আলোকে করণীয় ঠিক করতেও বলেছেন প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম বাড়তে পারে, এজন্য আগাম পরিকল্পনা নিতে হবে। এদিকে কক্সবাজারের মহেশখালীর উন্নয়ন সমন্বিতভাবে করতে নতুন কর্তৃপক্ষ গঠন হচ্ছে। এ লক্ষ্যে একটি আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হয় এমভি আবদুল্লাহর 21 নাবিক ওই জাহাজেই দেশে ফিরবেন, আর বাকি 2 নাবিক ফিরবেন বিমানে। জাহাজটি 22 এপ্রিল দুবাই পৌঁছাবে বলে জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিং। মুক্তিপণের মাধ্যমে 31 দিন পর সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজের মালিকপক্ষ জানিয়েছে 23 নাবিকের মধ্যে 2 জন ফিরবেন আকাশপথে, বাকিরা দুবাইয়ের আল হারামিয়া বন্দরে কয়লা খালাস শেষ করে জাহাজ নিয়ে আসবেন চট্টগ্রাম বন্দরে। ওদের যে ডিজায়ার, অর্থাৎ ক্রুদের যে ডিজায়ার, ওই ডিজায়ারটাকে আমরা পুরোপুরি সম্মান করি। সম্মান করার পর ওদের সাথে ওদেরকে বলছি তোমরা একটা মতামত জানাও। ওরা তখন বললো 23 জনের ভিতরে 21 জন বলছে তারা জাহাজে করে চলে আসবে। এমভি আবদুল্লাহর 21 নাবিকের পরিবারকে আরও মাসখানেক অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। বাড়তে যাওয়ার পরের থেকে 15-16 দিনে হয়তো লাগতে পারে। ডিসচার্জিং হবে, নতুন কার্গো নিব, ওটা লোড করে স্টার্ট করলে ওখান থেকে লাগবে আরও 10 দিন। তার মানে ইন অ্যান এভারেজ 25-26 দিন সময় লাগবে। এদিকে এক ভিডিও বার্তায় জাহাজের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, ইঞ্জিন সহ সবকিছু ঠিক আছে। We have sufficient fuel oil and lube oil on board to complete the voyage, also having sufficient food and fresh water for us. 23 নাবিক সহ এখন সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে এমভি আবদুল্লাহ। দীপ্ত বার্তা কক্ষ। তুলে নেয়ার অভিযোগ ওঠা নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাছাই বৈধ হলে তার উপর ইসির আইন প্রতিপালন হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এমনটাই জানান নির্বাচন কমিশন সচিব। তিনি বলেন, তুলে নেওয়ার অভিযোগটি একটি ফৌজদারি অপরাধ। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে, তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে কমিশন সভা শেষে তৃতীয় ধাপে 112টি উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ আগামী 29 মে, মনোনয়নপত্র জমার শেষ তারিখ 2 মে, যাচাই বাছাই হবে 5 মে। 21টি উপজেলায় ইভিএমে, বাকিগুলোয় ভোট হবে ব্যালটে। মাদক কারবারের সঙ্গে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাইয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে। দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান সিআইডির প্রধান।
আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এই দুজন সম্ভবত তার ভাই। আচ্ছা, এই নাম তাদের ইন্টারোগেশন যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব, কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। তাদের অলরেডি আমরা 6.9 একর সম্পত্তি শনাক্ত করেছি। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।